বোকা বধির অন্ধ আর নির্বোধ হয়ে গিয়েছিলাম যে আমার মা বাবা, আমার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আমার দুঃখ কষ্ট দেখে আমাকে ভালো মোটিভেট করেছিলেন, কিন্তু আমি সবসময় তাদের কথা ভায়োলেট করেছি। আলম হাসান নাকি এতদিন ভুল পথে ছিল, তার বাবা মাকে কষ্ট দিয়েছিল, কাঁদিয়েছিল, তারই শাস্তি নাকি এখন সে পাচ্ছে। আলম হাসান মুক্তার সাথে সংসার করাকালীন অনেক কষ্ট দিয়েছে তার বাবা মাকে, তার বাবা মা তাকে অনেক বুঝিয়েছে, কিন্তু তখন সে তার বাবা মা আপন মানুষের কথা নাকি গায়ে মাখেনি, শোনেনি, এমনকি তার বাবা মাকে কাঁদিয়েছে। হয়তো তারই শাস্তি এখন সে পাচ্ছে, তাই তো এখন সে নিজেও কাঁদছে। ঠিক এইভাবেই এবার আলম হাসান তার সেই দিনের কথাগুলোই প্রকাশ করলো। মুক্তা চলে যাওয়ার পরেই আলম হাসান কিন্তু বেশ ভেঙে পড়েছিল, কিন্তু এখন বর্তমানে সে কিন্তু আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, এমনকি নিজেকেও পরিবর্তন করে নিয়েছে। এখন বোঝাচ্ছে মুক্তা থাকাকালীন নাকি তার বাবা মা তাকে অনেক বুঝিয়েছিল মুক্তা ভালো মেয়ে না, মুক্তার সাথে সংসার করে সে কখনোই নাকি সুখী হতে পারবে না। কিন্তু তখন সে মুক্তাকে এত বেশি ভালোবেসে ফেলেছিল, মুক্তার মোহে এত বেশি পড়ে গিয়েছিল যে আপন মানুষ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষগুলোর কথা তখন সে গায়ে মাখেনি, এমনকি তার বাবা মার কথাও শোনেনি, বাবা মাকে মূল্যায়ন করেনি, এমনকি তাদেরকে কাঁদিয়েছে। তাই তো আজকে তাদের সেই কান্নার কষ্টের অভিশাপে আজকে তার সবকিছুই শেষ হয়ে গেছে। এখন সে আফসোস করছে কেন তখন সে তার প্রিয় মানুষ, তার বাবা মা, তার আপন মানুষের কথা শোনেনি। যদি আজকে সে তাদের কথা শুনতো তাহলে হয়তো তার জীবনের সাথে এমন কিছু ঘটে যেত না, এমন কিছু হতো না, তার জীবনটা আরো বেশি সুন্দর হতে পারতো। তাই তো সে সকলকেই নির্দেশ দিয়েছে যেন কখনো বাবা মাকে না কাঁদায়, যা কিছুই হয়ে যাক না কেন বাবা মাকে সবসময় সাপোর্ট করতে, বাবা মায়ের পাশে থাকতে। তাই তো আজকে আলম হাসান তার বাবা মায়ের পাশেই রয়েছে। মুক্তা চলে যাওয়ার পরেও কিন্তু আলম হাসান তার বাবা মাকে ছাড়েনি, যে বাবা মা তাকে সবসময় সাপোর্ট করে গেছে, শেষ সময়ে সে তার বাবা মায়ের পাশেই রয়েছে। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন এখন আলম হাসানের সংসার ভেঙে যাওয়ার পরে সব দোষী কিন্তু আলম হাসান এখন মুক্তার উপর দিচ্ছে, আর নিজেকে সে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে যাচ্ছে। তো আদেও কি আলম হাসান ধোয়া তুলসী পাতা?